নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফানা। 2-4 দিন আগে আমি একটা ডোয়াব ভ্যারাইটির ডাব গাছের যত্ন কী হতে পারে সেই নিয়ে কথা বলেছিলাম ভিডিওতে। আজকে আবারও সেই ভিডিওটি দেখাচ্ছি এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন সবুজ যে অংশটা ভরা বলেছিলাম। এবং আজকে একটা নতুন জিনিস দেখাবো, সেটা হলো ডাব গাছের ফুলের অংশ। দেখতে পাচ্ছেন এই ফুলটা কালকে দেখলাম ফেটে গেছে এবং ভরা যেটা সবুজ অংশ ছিল সেটা বাদামি রং নিয়ে ফুলটা বেরিয়ে এসেছে। ফুলটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে কাছ থেকে, পুরোপুরি ফোকাস হলো না বলে আপনাদেরকে পুরোটা একদম দেখাতে পারলাম না। আর আরেকটি জিনিস হলো, এই ফুলটির সাথে আগের দিন যেটা আমি দেখিয়েছিলাম আরেকটি ফুল, সেই ফুলটা অলরেডি ফল ধরা শুরু করে দিয়েছে। এই যে দুটো ডাব দেখতে পাচ্ছেন, আর বাকি ফুলগুলো আপাতত ঝরে গেছে। এই গরমে মানে ডাব গাছে ফল ধরেছে এটাই যথেষ্ট। বাকিটা প্রকৃতির হাতেই ছেড়ে দেওয়া আছে। নর্মালভাবে এখন জলই দেওয়া হচ্ছে গাছটার যত্ন যেটুকু হয় আর কি। আর আরেকটি তথ্য দেওয়ার আগের দিন আমি ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, তো সেটা হলো যারা বর্ষাকালে এই গাছ লাগাবেন ভাবছেন তারা অবশ্যই যেখানে গাছটা লাগাবেন সেই জায়গাটাকে ভালো করে গর্ত করে, প্রায় 1.5 হাতের মতন গর্ত করে সেখানে ভার্মি কম্পোস্ট কিছুটা, গোবর কিছুটা, পচা গোবর অবশ্যই দিয়ে এখন থেকে মাটিটা রেডি করতে পারেন। বা যেদিন গাছ বসাবেন তার 15-20 দিন আগে থেকে অবশ্যই মাটিটাকে তৈরি করে রাখতে পারেন। সেক্ষেত্রে গাছটির বৃদ্ধি ভালো হবে। বা বাড়ির যে কম্পোস্টগুলি হয় সেটাও দিতে পারেন। আর এই গাছটা যাদের জায়গা আছে তারা অবশ্যই সংগ্রহ করুন। এই গাছটা অবশ্যই আপনাকে মানে স্যাটিসফাই করবে আমি আশা করি। আর এই ফল গাছটা মোটামুটি 3-4 বছর হলো এসেছে আমাদের বাড়িতে। আর এই মানে গাছে ফল ধরার কৃতিত্ব, মানে গাছ আমি ভালোবাসি, কিন্তু এর পেছনে আরও মানুষের 365 দিন এবং 3-4 বছরের পরিশ্রম আছে। তারাই ভালো করে দেখেন গাছগুলো। আমি যখন দেখি গাছটার এটা দরকার, তখন যেটুকু পড়াশোনা করে জানতে পারি তখন সেটাকে জাস্ট ওনাদের কাছে বলে দিই। ওনারা বাকি হাতে কলমে যত্নটা কিন্তু ওনারাই নেন। আর এই গাছটা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। আর গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।